আলহামদুলিল্লাহ আমার মেয়ে জিপিএ 5 ইনশাআল্লাহ অর্জন করছে, এটা আমার সুক্রিয়া যে ডক্টর কাস্তগির স্কুল থেকে আমার মা বাবার ইনশাআল্লাহ দোয়া আছে বিধায় আমার মেয়ে এখান থেকে ফার্স্ট ক্লাস পাস পেয়েছে ইনশাআল্লাহ। এটাই আমার কতটুকু আমার মনটা কত যে তোমাকে শুকর করতে পারতেছি না, আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আমার মা বাবার দোয়ায় আমার মেয়ে এতটুকু আসছে কি ইনশাআল্লাহ ডক্টর কাস্তগি ফার্স্ট ক্লাস পুরস্কার পেয়েছে ইনশাআল্লাহ। গতবারও হয়েছে, এবারও ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করছে, এটাই আমার প্রত্যাশা। আমার মেয়ে ইনশাআল্লাহ আমার মেয়ে ডাক্তার বানাবে, আমার প্রচুর ইচ্ছা ইনশাআল্লাহ। আমার মেয়ে ইনশাআল্লাহ নিচেও ডাক্তারের আশা আমাদেরকে মা বাবাকে বলেছিলাম, আপু আমার মা বাবাকে আমি ডাক্তার দিয়ে ইনশাআল্লাহ আমার জয় করবো। ডাক্তার হওয়ার ইচ্ছা। আমি কষ্ট করছি, এমনি বেশি পড়ি নাই, যতক্ষণ পড়ছি মন দিয়ে পড়ছি আর কি। আমি 12-13 ঘন্টা পড়ছি। আমার আব্বু আম্মু, তারপর আমার টিচারদের সবার আছে, কিন্তু সবচেয়ে বেশি আমার আব্বু আম্মু। কিন্তু টিচার ছিল বাসায় চুয়েটের, ওনারা পড়াতেন। সবচেয়ে বেশি অবদান তো বাবা মার, দেন হচ্ছে টিচারদের। আমাদের পিছে সারা বছর ধরে লেগেছিল, আমাদের বাবা মা টিচাররা সবাই পিছে লেগেছিল বলে আমরা এতটুকু আসতে পেরেছি, নইলে হয়তো এতটা ভালো হতো না। মাকে তারপর বাবাকে ফোন করে বলেছি। আমরা ছিলাম শর্ট সিলেবাস, তাই আমাদের উপর প্রেশারটা আরো বেশি ছিল। আর আমরা সময় পেয়েছিলাম মাত্র 1 বছর, ওই 1 বছরের মধ্যে শর্ট সিলেবাস শেষ করে আমরা পরীক্ষা দিয়েছি এবার। তো আমাদের জন্য এটা একটু বেশি প্রেশারের ছিল। আমি বলবো উভয়ের অবদান একসাথেই বেশি। সবার অবদান না থাকলে আসলে আমরা এতটুকু আসতে পারতাম না। স্কুলের টিচাররা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, তারপর আমাদের কোচিং এর টিচাররাও আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। ওনাদের দুজনের মধ্যে আমরা পার্থক্য তুলনা করা যাবে, তুলনা করা যায় না। সবসময় তো আর সেম টাইম থাকতো না। কোচিং স্কুল সবগুলো মিলাই আমাদের সবারই 10 ঘন্টার মতো, কোচিং স্কুল তারপর নিজের পড়ালেখা সব মিলিয়ে বাসায় 3 থেকে 5-6 ঘন্টা। হ্যাঁ।